ছাত্রী সংকটসমস্যা দুরাক্ষ একং বিদ্যং বিমলাচলং সর্বাদি সাক্ষীপ্রদান ভবাতীতং গুণরত্নং সদ্গুরু ওম প্রতিবাচারং পঙ্গুং লম্বেতগিরিং যত্নি কথং হংসন্তি পরমানন্দমাধব পরমা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন সিবিএস করেন সিসি সনাতন বিদ্যাপীঠ এই সঙ্গের সাপ্তাহিক অনুষ্ঠান আজকে 4 অনুষ্ঠিত হচ্ছে। এই সঙ্গের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা এবং আমাদের বাগিশিকের সম্মানিত সহসভাপতি শ্রী সুনীল দত্ত মহাবীরের শ্রী আয়োজন অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা সিএস এটা সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি এই সংঘকে তার শ্রম কমিটি এই বইটি নিয়ে এসেছেন ডাক্তার শ্রী জননী বিকাশ কর্মসূচি। আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আমাদের মহান অতিথি প্রধান অতিথি বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রাণপুরুষ প্রধান উপদেষ্টা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কর্মী পরিষদের দুবার সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট শ্রী তপন উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাগবতী বক্তা এবং সমাজশিল্পী অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী মহোদয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি এবং বিশ্ব ভাগবতী বক্তা মহোদয়। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ কৃষি শিক্ষা কমিটির অন্যতম উপদেষ্টা এবং জনতা ব্যাংকের ডিজিএম অবসরপ্রাপ্ত ডিজিএম শ্রী শম্ভু দাস মহোদয়, বাগিশিকের সিনিয়র সহসভাপতি এবং তিনি আমাদের বাংলাদেশ কৃষি শিক্ষা কমিটির মহানগরের অনেক বছর তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ডাক্তার শ্রী অঞ্জন কুমার দাস মহোদয়। এই সঙ্গের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের বাগিশিকেরও সেই প্রতিষ্ঠাতা মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সুকুমার দাস মহোদয়। উপস্থিত আছেন আমাদের অন্যতম সরকারি কর্মকর্তা মহোদয় আছেন প্রাক্তন সভাপতি বাবু চৌধুরী মহোদয়, আমাদের নির্মল বাবু এবং আরও অনেক জেনামন্ত্রী আছেন, আমাদের রতনবাবু আছেন, জিএপি কলোনির আছেন রূপম, আমাদের আমরা একসাথে সংবাদ রূপম সৃজন ঠিকও ওখানে বসে আছে সেরকম ভালো বাদক, এদেরকে নিয়ে আমাদের অনেক অনেক করেছি। আর তিলক একটা সুন্দর একটা গান করেছে, হ্যাঁ আশিস সরকার সকল কর্মকর্তা আমি সবাইকে আমাদের দাদা শ্রী নিকাশ দত্ত মহোদয়, উপস্থিত সুদী মাতৃমণ্ডলী ভক্তবৃন্দ সুদীবৃন্দ, আমি সকলকে বাংলাদেশ শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের যে পরিচয় অধ্যায় গীতার প্রথমে এই সঙ্গের সম্পর্কে কিছুটা বলি। আমরা এই চট্টগ্রামের মধ্যে আগ্রাবাদে 7টি সংঘ আছে, এটা শুধু চট্টগ্রামের আর কোথাও নেই। 7টি সংঘ গীতার সঙ্গে সেখানে আছে। প্রথম আমরা এখানে প্রথম সংঘ হয়েছে টিএনটি কলোনি 1995 নির্দেশনে। তারপর আমরা বহুতলা কলোনিতে 1996 নির্দেশনে আমরা করেছিলাম। তারপরে মোগলটুলি, ইদায়ন, রসলনাঙ্গা, এরকম করে এখানে 6টি সংঘ আছে, এখনও চালু আছে। বহুতলাটা একটু নিয়মভাবে চলতেছে। এই সংঘগুলিতে আমার যাওয়া সুযোগ পেয়েছে। এমনও সপ্তাহে 6 দিন সময় করেছি যখন আমি বহুতলা যাই না। তো এবং বহুতলা কোনো দিন 18 বছর আমি সবাই 1996 থেকে দিয়ে স্টার্ট করি। যা হোক, এটা একটা সমৃদ্ধ মানে সংঘ। এখানে অনেক ভালো সবাই খুব ভালো মনের অধিকারী।
এখানে একটা গীতাযজ্ঞ হয়, যেখানে প্রায় 1,000-5,000 মানুষের সমাগম করে। তাই এই সংখ্যার একটা সুনাম আছে চট্টগ্রাম ব্যাপী। আমি সঙ্গের সকল কর্মকর্তাবৃন্দকে আমি শোক জানাচ্ছি। এখানে পিন্টু দাস মহোদয়ের পরামর্শ মাতৃ মিঠুবাবু, তিনি দিব্যাঙ্গ কাঞ্চল থেকে তিনি প্রদান হয়েছেন। আমি তারা আত্মা মিলেই আপনার প্রতি কামনা করতে, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কোনো সপ্তাহে যদি না আসতাম বা দেরি আসতাম, আমাকে বলতো তুমি আসো না কেন, আমাকে খুব মনে করে বলতো স্নান আচ্ছা তার গিরিজা আপনার সব প্রতি কামনা করছি। যা হোক, আজকের যে পরিচয়টায় এরপরে আমাকে সর্বভৌমনে চলবেন, আমি তো ভালো বক্তা, আমি কিন্তু বলার চেষ্টা করবো যদি প্রভুর কৃপা হয়। কারণ জানামি ধর্মং ন ধর্মের প্রকৃতি, জানামি অধর্মং ন ধর্মের প্রকৃতি। আর শিশুদের দৃষ্টিতে না যেটা নির্দিষ্ট থাকে, ধর্ম কথা বলার ক্ষমতা আমার নেই, জ্ঞান আমার নেই। কারণ অধর্ম থেকে নিজেকে সরিয়ে রাখার সেই জ্ঞান আমার নেই। আমি শুধু জানি তুমি আমার এরিয়া থেকে তুমি আমাকে যেভাবে বলাবে, তোমার কৃপায়, তোমার প্রসাদে, তোমার করুণায় যদি বলা সম্ভব হয় তাহলে বলতে পারবো না। ছুটি মণ্ডলী, গীতার প্রতিটি অধ্যায়, কোনো অধ্যায় কিন্তু কোনো অধ্যায় থেকে কম গুরুত্বপূর্ণ না। এটা একটু গুরুত্বপূর্ণ অধ্যায়, চতুর্থ অধ্যায় এর আগে ত্রয়োদশ অধ্যায়ে অর্জুন যখন ভগবানকে 4টি বিষয় জানতে চাইছিল, যে প্রকৃতি, পুরুষ, জ্ঞান এবং জ্ঞেয়। জ্ঞেয় কি, তাকে জানতে হবে। জ্ঞান কি, সেই জ্ঞান সম্পর্কে ভগবান ত্রয়োদশ অধ্যায়ে বিশদ বর্ণনা দিয়েছেন। এখন এসে ভগবান আবার অর্জুনকে বলছে, না, ওই জ্ঞান থেকে তোমাকে আরো উত্তম জ্ঞান আমি তোমাকে দেবো। পরম প্রিয় প্রভুক্ষেমী জ্ঞানানাং জ্ঞানম তোমার যত জ্ঞাতম মনীয় সর্বে পরাংশে তুমি দেবতা। এমন একটি জ্ঞান আমি তোমাকে দেবো যে জ্ঞানটি মুনিরা সেটা তারা সাধনা করে, অর্জন করে, তারা সিদ্ধি লাভ করেছে। সেই জ্ঞান আমি তোমাকে আজকে দেবো। তো তারপর তিনি সেই প্রকৃতিকে কীভাবে সৃষ্টিটা হচ্ছে, প্রকৃতি তার গঠনের উপর তিনি দিচ্ছে। আমরা যে জন্মের সময়ে মাতার থেকে সত্য, রজোগুণ, তম এই 3টি গুণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি। আর পিতার থেকে আমরা কি পাই? পিতার থেকে আমরা মনোযোগ প্রাণশক্তি আমরা পেয়ে থাকি। সত্য, রজোগুণ, তম এই 3টি গুণ আমরা জন্মের সময় আমরা মায়ের থেকে আমরা পেয়ে থাকি। এবং এই সত্য, রজোগুণ, তম প্রতিটি মানুষের, প্রতিটি প্রাণী, প্রতিটি বস্তু, প্রতিটি স্তরে আছে। আমরা যেখানে বসে আছি, এই পাথরের মধ্যে, এই দেওয়ালের মধ্যে আছে। কত সত্যগুণ নেই, রজগুণ নেই। হ্যাঁ, কারণ গীতার অষ্টাদশতেই বলছে, ন তদস্তি দিব্যান বা দিবি দেবে সুপ্রত্ন সত্যম প্রকৃতিই উত্তম যদি বিশ্বাস নয়। এই অর্জুন, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো বস্তু নেই, এমন কোনো বিষয় নেই যেখানে সত্য সব কিছু আছে। যেটা প্রকাশ করতে পারছে না, প্রকাশের ক্ষমতা নাই, তারা প্রকাশিত হচ্ছে না। যেখানে প্রকাশিত হয় সেখানে সেটা সত্য রজমান। তো সত্যগুণ কীরকম আমি সংক্ষেপে বলবো না। সত্য, রজমান, তম। সত্যগুণ কখনো নির্মল, নির্মল বলেই তার 4টি বিষয় সেখানে থাকে। একটি হলো যে প্রকাশক, একটি হলো যে অনাময়, একটা হলো যে সুখময়, আর একটা হলো যে জ্ঞানমূলক। এবং প্রকাশক বলেই সেটা জ্ঞানমূলক। কারণ যে জিনিসটি প্রকাশ করতে পারে, যেমন আমি এখানে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমি আছি, এই সত্তাটা, আমার সত্তাটাই এটা জ্ঞান প্রকাশ করছে। আর অনাময় মানে যে আমি ভালো আছি, আমি সুখে আছি, আমার সুখের মধ্যে কেউ কোনো বিব্রত হচ্ছে না, কেউ কোনো বিরক্ত করছে না। অনাময় মানে বিব্রত না করে, তাই সেটা সুখমূলক। সুতরাং এই সত্য, রজোগুণ, তম এখানে বলা হচ্ছে যে উত্তম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি দ্বাদশা জঘন্য কোনো ব্যক্তিস্থা হলো বস্তবিত আবশ্যক। আপনি যদি পূর্ণ সত্যগুণ নিয়ে যদি আপনি সেই মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনি কি ব্রহ্মলোকে চলে যাবেন, ঊর্ধ্বলোকে চলে যাবেন। আর যদি আপনি রজগুণ নিয়ে
যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি কী হবেন? আমি পরজন্মে আবার মানুষ হয়ে বা মধ্যে মধ্যে মানে কি আমাদের পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা ব্রহ্মকে যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত জন্ম মৃত্যুর আলোকে আমাকে হবে। তাই বলছে যে উদ্যম গচ্ছন্তি সত্যস্থার মধ্যে তিষ্ঠন্তি আদশা জঘন্য কোনো ব্যক্তিষ্ঠা অত গচ্ছন্তি আদশা। আর যদি তমগুণ নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি আমার অত যৌনিতে জন্ম করে যাবে, পশু যৌনিতে কৃত যৌনিতে আমি জন্মগ্রহণ করি। সুতরাং আমাদের পরজন্মটা যাতে আমাদের শুদ্ধ হয়, আমাদের সপ্ত গুণের অধিকারী হতে হবে। আমাদেরকে সপ্ত গুণ অধিকারী করতে কেমন করে? যেমন কোনো সাধ্যায় আমরা যদি নিয়মিত গীতাপাঠ করছি, কর্ম করছি, এটা একটা সাধ্যায় স্বাস্থ্যপাঠ করছি, ভালো কথা বলছি, বাবার সঙ্গে করছি, ভালো মানুষের সাথে করছি, এটাই সপ্তগুণ বেড়ে যাবে। এটা হচ্ছে আমার সপ্তগুণ বেশি বেড়ে যাবে। আর রজগুণ হল কি? লোভ, সেই কামনা বাসনা এগুলি আপনার রজগুণ যখন বেড়ে যায় তখন মানুষের লোভ কামনা বাসনা এগুলি। আর তমগুণ যখন বেড়ে যায় তখন তাদের যে আলস্যভাব মোহ এগুলি অন্ধকার জীবনটা ছেড়ে হয়ে যায়। সুতরাং আমরা যাতে সপ্তগুণে গুণান্বিত হতে পারি আমাদের কী কী করতে হবে? আমাদের সপ্তম করতে হবে, সাধন করতে হবে, সাধ্যায় করতে হবে, আপনার স্বাস্থ্য জ্ঞান করতে হবে, মহাপুরুষের প্রাণাত্মা করতে হবে, গুরু প্রাণাত্মা করতে হবে। এবং এগুলি বলার পরে যেমন মনে করেন রজগুণ কি? রজগুণ মানে রস ধাতু থেকে রজগুণটা রজ শব্দটি এসেছে। রস ধাতু থেকে অর্থাৎ রঙিন করা, রঙিন করে দেবো। চিত্তের শুদ্ধতা, চিত্তের নির্মলতা থাকতে দেয় না। এটা রজগুণ এসে ওটা দেখে দেয়। আপনি দেখবেন একজন ভালো লোকও খারাপ কাজ করে, একজন ভালো লোকও মানুষকে খারাপ ব্যবহার করে বা তাকে মারামারি করে কেন? তখন তারা আর ওই সত্য গুণটা কাজ করে না। রজগুণ সেটাকে এমনভাবে ওইটাকে প্রভাবিত করে তখন তারা হিতাহিত জ্ঞান ফেল করে। আপনি দেখেন না অনেকে স্ত্রীকে মারে, বাবাকে মারে, ছেলে মেয়েদেরকে মারে, হ্যাঁ, অথচ তিনি ভালো। যেমন না অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে আগের কথা সেই রিলেটেড সাবজেক্টগুলো আমি বলছি, অত কেন প্রযুক্ত পাবন চরতে নির্দেশ অনিচ্ছন বিবাস নিয়ে বলা জীবনে। আমার ইচ্ছা ছিল না আমি সর্বভাবে একটা বড় কথা বলা, সর্বভাবে আমার অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু কোনো সময় আমি একটা খারাপ ব্যবহার করে ফেললাম। খারাপ ব্যবহার করার পর আবার পরোচনা করলাম, হ্যাঁ আমি সত্যি করবো আমার এত আপন মানুষ, ওনার সাথে আমি একটা খারাপ ব্যবহার কেন করবো? অর্জুন ভগবান হ্যাঁ অত কেন প্রযুক্ত পাবন চরত নির্দেশ অনিচ্ছন বিবাস নিয়ে বলা জীবনে। এই একটা অদৃশ্য শক্তি বলপূর্বক আমাকে ওই কাজটা করতে বাধ্য করছে। কেন? অর্জুন ভগবানকে করতে পারবে। তখন ভগবান কি বললেন? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমত। ওই রজগুণ কথা রাস্তা চেয়ে বলছে কেন? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমত মহাসন মহাপাপনা বিঘ্ন কি করি না। এটার একমাত্র কারণ কি জানো অর্জুন? কাম এবং ক্রোধ। এবং কাম এবং ক্রোধের উৎপত্তিস্থল কোথায়? রজগুণ। রজগুণ সমত মহাসন মহাশত্রু মহাপাপ এটা মহাসনা মহাপাপ বিঘ্ন। সুতরাং মানুষ সন্ত্রাস সত্য অনেক কিছু করে গেছে কেন করে? ওই রজগুণটা যখন তার বেড়ে যায় তমগুণটা যখন বেড়ে যায় তখন সত্যগুণ এটার জমিতে তাকে সত্যগুণ আর কোনো কাজ করে না। তাই আমাদেরকে যেমন রবীন্দ্রনাথের একটা গান এখানে উল্লেখ করবো আমি, তিনি বলছেন যে প্রভু আমি তো তোমাকে সবসময় এগিয়ে রাখতে চাই, তোমাকে স্থান দিতে চাই, হ্যাঁ তোমার সেই অপরূপ রূপ আমি অবলোকন করি, কিন্তু মাঝে মাঝে আবার তোমার ভুলে যায়। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই কেন মেঘ আসের হৃদয় আকাশে। মেঘ মানে কি? কেন মেঘ আসের হৃদয় আকাশে তোমারে দেখিতে না। মাঝে মাঝে তব দেখা পাই আমি চিরদিন তোমাকে রাখতে চাই রে আকাশে, কিন্তু কোথাকার একটা কালো মেঘ এসে কোথাকার একটা রজগুণ এসে আমার এই নির্মলতা তার শুদ্ধতা আমার থাকিবে না। কি করিলে বলো পাইব তোমারে রাখিব আকিতে আকিতে, এত প্রেম আমি কোথা পাবো না তোমারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে
তব দেখা পায়। আমি এত প্রেম, এত শ্রদ্ধা, এত ভক্তি, এত বিশ্বাস তুমি কেমন করে অর্জন করবো, যাতে তোমাকে আমি সব সময় চোখে চোখে রাখতে পারি। রবীন্দ্রনাথ সৃষ্টি কথা কাছে প্রার্থনা করছেন। তার পূজার গানের মধ্যে সমস্ত কিছু প্রকৃতি, সমস্ত বিশ্ববিধা থাকে। তারপর বলছেন, আর কারো মানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। আর কারো মানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ। তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন। বলছেন রবীন্দ্রনাথ সৃষ্টি কথা কাছে প্রার্থনা করছেন, তুমি যদি বলো সমস্ত কিছু ছেড়ে চলে দিয়ে ওই সর্বধর্ম পরিচিতি মামে কমে প্রণাম বলো, অহং কোন সর্বভাবে বংশী মা, সমস্ত কিছু ছেড়ে চলে দিয়ে তোমার আমি জীবনকে উৎসর্গ করবো, তবুও তোমাকে আমি দিয়ে রাখতে চাই। রবীন্দ্রনাথ সৃষ্টি কথা কাছে প্রার্থনা করছে। তো এখানে অর্জুন ছিলেন জিজ্ঞাসা এবং জ্ঞানী ভক্ত। তার প্রকারের ভক্তের মধ্যে অর্থাৎ জিজ্ঞাসা এবং জ্ঞানী ভক্ত, তার প্রকারের ভক্তের মধ্যে অর্জুন ছিলেন জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। জ্ঞান তার আছেই, আরেকটা মন তার সবসময় কাজ করে। তার প্রভুকে জিজ্ঞাসা করে বিরক্ত করে, এটা কি এটা কি এটা কি এটা কি, তুমি আমাকে বলো। যেমন তেমন করে বলবো না, একবার ক্লিয়ার করে করতে হবে। যেমন মনে করেন স্কুলে যখন ছাত্ররা আসলে যখন পড়ায়, ছাত্ররা না বুঝে তুমি বলো, তুমি বুঝেছো আমি কি পড়িয়েছি, ছাত্র বলবে হ্যাঁ বুঝেছিস, তখন তাকে বলা ঠিক আছে দেখি বলো না আমি কি বলেছি আর বলতে পারবো। তো তার সেই মনোসংযোগ সেখানে ছিল না। কিন্তু অর্জুন তার প্রভুকে বলছেন, না এইটা তুমি ত্রিগুণাতীত হওয়ার কথা বলছো, হ্যাঁ সত্য রজমন তমন অতিক্রমণ করার ব্রহ্মলোকে দেওয়ার জন্য একটা লোক প্রস্তুত হয়েছে। তার কিরকম আচার, তার কিরকম বৈশিষ্ট্য, তার কিরকম চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, কি কি লক্ষণ দেখা যায়, সেটা তুমি আমাকে বলো। অর্জুন ভগবানকে কেন প্রশ্ন করলেন? উল্লঙ্ঘন তিনি গুণাতীতান অতীত ভবতী প্রভু কিম আচার করম চৈতান্তিক গুণা অতিবর্ততে। অর্জুন এখানে ভগবানকে প্রশ্ন করলেন কি কি লক্ষণ এবং কি কি আচার পরিলক্ষিত হয় একটা লোক ত্রিগুণাতীত হয়ে ব্রহ্মলোকে যাওয়ার জন্য সম্পূর্ণ নিজেকে প্রস্তুত করতে পেরেছে, তার মধ্যে কিরকম বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তুমি আমাকে বলো। অর্জুন ভগবানকে প্রশ্ন করেন এখানে, কারণ ভগবান বারবার সময় বলছেন যে তুমি ত্রিগুণাতীত হোক। তৃতীয় অধ্যায়ে বলতেন হ্যাঁ ত্রৈগুণ্য বিষয়ে বা জানিস ত্রৈগুণ্য ভগবত নির্দ্বন্দ্ব নিত্য যোগ সমাধান। তুমি বাবা দ্বন্দ্ব উত্তীর্ণ হও, তুমি বাবা নিষ্প্রগুণ্য হও, এই ত্রিগুণাতীত অতিক্রম করার জন্য তুমি সাধনা করো। অর্জুনকে বলছেন আগে, এখনো অর্জুন প্রশ্ন করে বলছেন আমি এই যে ত্রিগুণাতীত হতে পেরেছেন, তিনি ব্রহ্মলোকে যাবেন, তার কীরকম বৈশিষ্ট্য, তার কীরকম আচার, তার কীরকম স্বভাব পরিলক্ষিত হয় তুমি আমাকে বলো। তখন ভগবান বললেন কি সদাশঙ্কর প্রকৃতির মহাময়ী পাণ্ডব নদৃষ্টি সপর্কিতানি নন্দবিদ্যানি কাঙ্ক্ষতি উদাসীন পদাসীন পুনর্জীর্ণ বিচাল্যতে গুণাবর্তন্ত দিব্যমিযোগিতিষ্ঠৎ ল্যাঙ্গতে সম দুঃখ সুখ ষষ্ঠ সমালষ্ট কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় চির তুল্য নিন্দা আত্মসংস্কৃতি মানাপমানীয় তুল্য তুল্য মিত্র বিবর্ষীয় সর্বাত্মপর্যে গুণাতীত সহিত। আমি তো গল্প করে কথা বললাম, এবার মুষ্ট করে ফেললাম। এটার অর্থ কি? অর্থাৎ একজন লোক গুণাতীত হতে পেরেছে কোন কোন লক্ষ্যগুলি প্রকাশিত হয়ে তারা অর্জুন তার নিন্দা স্তুতি মান অপমান জয় পরাজয় মাটি খেলা সুবর্ণ সমস্ত কিছুকে তিনি সমান জ্ঞান করেন। ওরকম অবস্থা যেতে পারলে তখন তিনি ত্রিগুণাতীত হওয়ার জন্য সম্পূর্ণভাবে তিনি প্রস্তুত করতে পেরেছেন। আবার একটি মাত্র উপায়ের মাধ্যমে আন্তরিক বিবেচনা ভক্তি যোগে না সর্বত্র সব উন্নয়ন সমিতি থেকে ব্রহ্ম বইয়ে থাকে। একমাত্র বিবেচনা ভক্তির মাধ্যমে তুমি ত্রিগুণাতীত পারবে। কিরকম ভক্তি? যে ভক্তির ভাবনাটি অন্য কোনো জায়গায় বিচরণ করবে না, ইষ্ট দেবতার শ্রীচরণ ছাড়া অন্য কোনো জায়গায় আমার ভাবনাটা আমার সেই প্রার্থনাটা কাজ করতে যাবে না। একমাত্র অবিবেচনা ভক্তির মাধ্যমে মাত্র বিবেচনা ভক্তি যোগ না সব উন্নয়ন সমিতি একটা এবং পরের একটা লাস্ট কি বললেন তিনি যে ব্রহ্ম নহি প্রতিষ্ঠা হন অমৃতেশ্ব বেশজ অমৃত শাশ্বত সুকস্য। আমি শ্রীকৃষ্ণ, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি নিত্য, আমি অমৃতের প্রতিষ্ঠা, আমি সুখ, আমি ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। হ্যাঁ অর্থাৎ তিনি সেই তিনি সনাতন, তিনি শাশ্বত, তিনি নিত্য, তিনি অমৃত, তিনি সুখের কারণ। এই প্রতিষ্ঠা বলতে আশ্রয় স্থিতি এবং প্রলয় অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা,
তিনি পালন করতাম, তিনি আমার এই জিনিসটি তিনি ত্রিগুণাতীত হওয়ার জন্য এখানে এসেছে একমাত্র অনন্য ভক্তির মাধ্যমে আমরা সেই ত্রিগুণাতীত। সুতরাং আমরা যদি সপ্তগুণকে অর্জন করতে হলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের আহারও সেরকম সাত্বিক আহার সত্য। আমরা যদি ওই বেশি আপনার উদ্বেগ করবে, শরীরে উদ্বেগ সৃষ্টি করে, কামনা বাসনা বাড়াই, সেরকম খাবার যদি আমরা খাই, আমাদের সেই সত্যগুণ আমরা পাবো না। সত্যগুণকে লাভ করার জন্য আমাদের সেরকম আচার ব্যবহার, আমাদের খাবার, আমাদের সমস্ত কিছু সেটা সেভাবে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। যা হোক, আর কথা বাড়াবো না। আমি সুনীল দত্ত মহোদয় তার পাশে গেলাম। আগেও একবার ওই বাসায় যখন ছিলেন আমরা একবার আসতে আমি গেছিলাম। এবং আমরা যখন সঙ্গ করি, আমাদের বাকি শিখের মধ্যে আমাদের সঙ্গ ঢুকে দিকে শুরু বুঝে আমি নেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের রঞ্জন বাবুকে, আমাদের সুকান্ত বাবুকে, আমি ওখানে এখানে আমাদের শবন বাবু ছিল নবরপুরি, মানে তো মারা গেছেন। আমি খুব ভালো আমাদের সহসভাপতি ছিল সুনীল বাবু। আমি ওখানে আমি করেছিলাম। তার সঙ্গে সঙ্গ না করলে গীতাকে একমাত্র বুঝতে হলে সঙ্গ করতে হবে, সঙ্গ মাস্টার। কারণ আমাদের এই প্রভু জগবন্ধু বলতেন, তুষ্টানে গমনার উদ্দৃশ্য দর্শন, উদ্দৃশ্য অস্পর্শন প্রভু প্রযুক্ত বক্ষণ, কুসঙ্গ প্রচিক্র দুজনের অনুরূপ, উদান গ্রহণ প্রভু গ্রন্থ পঠন, এইসব খালি মনে করি। তুষ্টানে যাবো না, উদ্দৃশ্য দর্শন করবো না, কুস্পর্শ স্পর্শ করবো না, উদান গ্রহণ করবো না, উদান দেবো না। এগুলি যদি আমি করতে পারি, তাহলে আমার কি হবে? আমি যাক, কথা বাড়াবো না। কথাগুলি আমাদের আজকে স্বয়ংবাবু তার পরিবার পরিজন সকলের সাথে মঙ্গলের জীবন কামনা করছি। আমরা আজকে এখানে যারা আমাদের এবং যারা কর্মকর্তা কিন্তু যারা এখানে সবাই সাথে মঙ্গলের জীবন কামনা করে আমার এই সঙ্গে সালাম এবং সর্বে মঙ্গল সর্বে সত্যি রামিয়া সর্বে মা কষ্টের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণীর মঙ্গল হোক।